পরবর্তী ক্ষেত্রে তারা যে পদক্ষেপ করছেন সেই পদক্ষেপ অনুযায়ী তারা কিন্তু যে তাদের যে প্রসিডিওর রয়েছে, যে প্রণালী রয়েছে, নিষ্ক্রিয় করার যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে কিন্তু তারা সেই কাজ করতে তৎপর হয়েছেন। কিন্তু যে প্রশ্নটা উঠছিল, যে প্রশ্নটা তুমিও বলছিলে, আমিও যে প্রশ্নগুলো করছিলাম, টিভি9 বাংলা যে প্রশ্ন, সাধারণ মানুষের যে প্রশ্ন, যে এখানে রাজ্য পুলিশের পুলিশ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা শেখ শাহজাহানের যখন সন্দেশখালী আন্দোলন চলছে, শেখ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে এত অভিযোগ উঠে আসছে, সেই সমস্ত অভিযোগ জমা পড়লো, সেই সময় পুলিশের উপস্থিতি আমি জানি না সৌরভ, এর আগে আমরা দেখেছিলাম রাজ্যের শাসক দল বলেছিল ইডি পৌঁছে যাচ্ছে, সিবিআই পৌঁছে যাচ্ছে, সংবাদ মাধ্যম জানছে কিন্তু পুলিশ জানতে পারছে না। জানি না আজকে আমরা প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি, এইরকম বিস্ফোরক পৌঁছে যাচ্ছে, পুলিশ জানছে না। জানি না এর উত্তর কে দেবে সৌরভ, জানি না এর উত্তর কে দেবে, কিন্তু এই বিস্ফোরক যেটা রাখা রয়েছে, যদি কিছু একটা ঘটতো কি হতে পারতো অন্তত এই ছবিগুলো দেখে অনুমান করা যেতে পারে। সৌরভ সঙ্গে থাকো, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দীপাঞ্জন বাবু, শুভজিৎ রয়েছি। আমরা যে ছবি দেখাচ্ছি, আপনি যখন এই ছবি দেখলেন, আপনার দীর্ঘ ক্যারিয়ার, ছবি দেখার পর আপনার কি মনে হলো? আমরা তো শিহরিত। ছবি দেখার পরে ওই একটাই কথা বলতে হয় যে পুরনো চাল ভাতে বাড়ে। তো আমি প্রাক্তন এনএসজি সদস্য হিসাবে আমি কিন্তু বারবার আপনাদের বিভিন্ন চ্যানেলে, ইনক্লুডিং আপনাদের চ্যানেলেও আমি সন্দেশখালী নিয়ে বলেছি একটাই কথা, যে সন্দেশখালী সম্পর্কে যতটা খবর পাই, যতটা জানছি, যতটা ভেতরের খবর রয়েছে, সন্দেশখালীর নিছক শেখ শাহজাহানের রাজত্ব নয়। সন্দেশখালীতে শুধুমাত্র ওই পিঠে পুলি বা জমি মাফিয়া তা নয়, সন্দেশখালী কিন্তু একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, ভারত বিরোধী ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেটা আমরা বারবার বলেছি। এবং এগুলো আপনি মিলিয়ে নেবেন ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে, সেটা শুনতে ভালো লাগবে না হয়তো বাংলার বা ভারতের মানুষের। যেটা বারবার বলেছিলাম যে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন যেটা আইসিস, ইসলামিক স্টেট, তারা কিন্তু বহুবার বলেছে যে তাদের যে এরা বিস্তার করার চেষ্টা করছে ওদের সাম্রাজ্য পূর্ব খোরাসান, যে পূর্ব খোরাসান হচ্ছে ভারতবর্ষের পূর্ব অংশ, বাংলাদেশ এবং মায়ানমার, এবং তাতে স্পেসিফিক ওদের যে অফিসিয়াল নিউজ পেপার যেটা দাবিক ম্যাগাজিন, সেখানে ওরা বলেছে এই পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের পূর্ব প্রান্তে পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে সীমান্তবর্তী 7টা জেলা, যে 7টা জেলা কিন্তু খুব সুনিশ্চিত ভাবে, সুপরিকল্পিত ভাবে গত 10 বছরে ওখানে জনবিন্যাস বদলে দেওয়া গেছে। অবৈধ অনুপ্রবেশ, রোহিঙ্গা থেকে শুরু করে এটা সম্পূর্ণ জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে, এবং তার আড়ালে কিন্তু আইসিসেরা শাখা প্রশাখা বিস্তার করেছে, এবং তার একটা কেন্দ্রবিন্দু হচ্ছে এই সন্দেশখালী। এবং এর সম্পূর্ণ দায় পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গের যে শাসক দল তার সর্বোচ্চ নেতৃত্ব, কারণ এদের সম্পূর্ণ মদতে এই ঘটনাগুলো ঘটেছে। এর দাম ভারতবর্ষকে চুকাতে হবে, কারণ এটা একটা ভয়াবহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ দেখতে পাওয়া যাচ্ছে। সন্দেশখালী মোটেও শুধুমাত্র জমি মাফিয়া বা গুন্ডামি বা মাফিয়াগিরি তা নয়, এটা এই সন্ত্রাসবাদ দেশের রাষ্ট্রবিরোধী শক্তির একটা কেন্দ্রবিন্দু। দেখা যাক, এখন এনএসজি ন্যাশনাল বম্ব ডেটা সেন্টারের লোকজন এসছে, আমি দেখছি, তো দেখা যাক এনবিডিসি কতটা বার করতে পারে। এবং দেখুন, আবার বলবো, এনবিডিসি কিন্তু এই বিস্ফোরক উদ্ধার করবে, কিন্তু এই যে সাংঘাতিক একটা ষড়যন্ত্র, একটা বিন্যাস হয়েছে এখানে, সেটা ভারতবর্ষের যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি গুলো রয়েছে তারা এখন কাজ করছে, এবং তারা তো অনেকদিন থেকে বলেছে যে পশ্চিমবঙ্গ একটা আগ্নেয়গিরি স্তূপে বসে, কেউ কান দেয়নি। দীপাঞ্জন বাবু, আপনি রাজ্য প্রশাসনের প্রসঙ্গ তুললেন, একটু আগে আমাদের কথা হচ্ছিল আমাদের সহকর্মীদের সঙ্গে, এক্সাক্ট ওই জায়গায় না হলেও ওই চত্বরে রাত্রিবাস করেছিলেন রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার, যার দক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন না, তার স্পেশাল ফোর্স ওখানে ছিল তার সঙ্গে, তারপরে ওই চত্বর থেকে এইরকম একটা বিস্ফোরক উদ্ধার। না, আমি দেখুন, এটা আমি তো অর্থহীন ভাষায় বহুবার বলেছি, আবার রিপিট করছি। আমি জানি হতে পারে পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গ প্রশাসন আমার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে, সে নেবে, তো আমাদের বিরুদ্ধে তো নেবে, সন্ত্রাসবাদী বা রাষ্ট্রবিরোধী সংগঠনগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা নেবে না। ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতা, কর্মদক্ষতা, এগুলো নিয়ে সন্দেহ আগেও ছিল না, এখনো নেই। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, তাদের যারা বিশেষজ্ঞ, যারা দক্ষ অফিসার, তাদের ডিফাঙ্ক করে রাখা হয়েছে, ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে, তাদের কাজ করতে দেওয়া হয় না।
কাজ করতে দেওয়া হয় না বলে আমি আবার দক্ষিণ ভাষায় আমি আপনাদের টিভি চ্যানেল থেকে বলছি, দক্ষিণবঙ্গের যে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল সুপ্রতিম সরকার, যে উনি ওখানে বসে থাকতেন এই সন্দেশখালী ঘটনার সময়, ওনাকে এই মুহূর্তে কেন সাসপেন্ড করা হবে না? উনি কিসের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল দক্ষিণবঙ্গ উনি জানতেন না? উনি তো ছিলেন দীর্ঘদিন সন্দেশখালীতে বসে। রাজীব কুমার প্রাক্তন ডিজি, উনি তো সন্দেশখালীতে ছিলেন। কিসে ওদের ইন্টেলিজেন্স? কি খবর দিয়েছে ওখানকার এসপি বারাসাত বোধহয় নাকি জানি না, এসপি বসিরহাট? তো এই যতক্ষণ এগুলো না হবে, এখন যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কারণ রাষ্ট্রের সুরক্ষার ওপরে কিছু নেই, সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই মুহূর্তে কেন সাসপেন্ড করবে না এই প্রাক্তন ডিজি, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল দক্ষিণবঙ্গ এবং এসপি বসিরহাটকে? এটা তো একটা ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, এবং এই রাষ্ট্রবিরোধী শক্তিগুলো নির্বাচনে একটা সাংঘাতিক রোল প্লে করতো, যেটা আমি আগেও বলেছি, যেটা আমি এখনো আশঙ্কা করছি। দক্ষিণবঙ্গের নির্বাচনে এবার দেখবেন আপনি এই সীমান্তবর্তী 7খানা জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুর, এগুলো এই 7টা জেলাতে এই ঘটনা ঘটছে। বুঝতে পেরেছি। নজর থাকবে যে আজকের পর থেকে ছবিটা কোন দিকে গড়া। অসংখ্য ধন্যবাদ দীপাঞ্জন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৌরভ আর অমিত যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ছবি, দেখুন ওই ব্যাগটা সম্ভবত ওই স্বয়ংক্রিয় মেশিন, যে মেশিনটা বাড়ি থেকে ওই ব্যাগটাকে নিয়ে এসেছিল, সেটা রেখে ব্যাক করছে ওই মেশিনটা। এই ছবি বাংলার ছবি, সন্দেশখালীর ছবি। কর্নেল বাবুল চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চন্দ্র, আপনি দেখছেন এই ছবি, দেখছেন কিভাবে নিষ্ক্রিয় করা হয়। আপনি যে কথা বলছিলেন যে এই ধরনের বিস্ফোরক সেটাকে বয়ে নিয়ে আসা যায় না, এটাকে ওখানেই নিষ্ক্রিয় করতে হয়, কিভাবে নিষ্ক্রিয় করা হয় আমরা প্রিপারেশন দেখছিলাম। বালির বস্তা রাখা হয়েছে, তার নিয়ে রয়েছেন এনএসজি কমান্ডাররা। কর্নেল চন্দ্র, হ্যাঁ, এই তার হলো ইলেকট্রিক্যাল চার্জ, মানে ওটার মধ্যে কারেন্ট দেওয়া হয়, তো ওই জায়গায় যেখানে, আর ওটাকে সেফগার্ড করা হয় এই স্যান্ডব্যাগ দিয়ে, বালির বস্তা দিয়ে। তো এখন আরো কি অ্যাডভান্সড টেকনিক বা টেকনোলজি ওরা ইউজ করবে সেটা। কর্নেল চন্দ্র, একটু আপনাকে থামাচ্ছি, প্লিজ একটু থামাচ্ছি। আরো একটা ছবি সামনে এসেছে, সৌরভ দত্ত ছবি দেখাচ্ছে, সৌরভ আর অমিত। সৌরভ দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত যে জায়গায় এসে এই রোবট দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে কিছুটা দূরে যে বাতিস্তম্ভগুলো ছিল, যেখানে এই ঘরটি রয়েছে, সেই ঘরের এখানে কিন্তু গাড়িগুলো ছিল, সেই সাদা গাড়ি যেগুলো সিবিআই আধিকারিকদের গাড়ি, সেই গাড়িগুলোকে আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো, সেই গাড়িগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ এখান থেকেও কিন্তু, যেখান থেকে এই গাড়িগুলো ছিল, যেখানে বোমাটাকে বিস্ফোরককে নিষ্ক্রিয় করার জন্য যেই জায়গাটিকে চিহ্নিত করা হয়েছে, সেখান থেকে যে দূরত্বে গাড়িগুলো ছিল সেটা নিরাপদ নয়, গাড়িগুলোকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। এখানে একদিকে এই ছবি, আর এই ছবি দেখার জন্য আমি দেখাবো যে বাসন্তী হাইওয়ে ধার বরাবর মানুষ, সন্দেশখালীর মানুষ, তারা এই ছবি দেখছেন এবং দেখে স্তম্ভিত হয়েছেন, এবং তার জন্য বাসন্তী হাইওয়ে ধার বরাবর কিন্তু সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু বেরিয়েছে। বাসন্তী হাইওয়ের এ প্রান্ত দূর থেকে যতটা মানুষ পারছেন সেটা দেখার তারা চেষ্টা করছেন, যে এখানে কি ঘটনা ঘটছে, কিভাবে তাদেরকে এখানে যে বোমা বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেই বিস্ফোরক উদ্ধারকে কিভাবে এখানে নিষ্ক্রিয় করার কাজ চলছে। শুভজিৎ, সৌরভ সঙ্গে থাকো। সৌরভ, অমিতকে একবার বলো প্লিজ ওই ছবিটা দেখাতে, যেটা কর্নেল চন্দ্র অনুমান করছিলেন বা প্রথমেই বলেছিলেন যে এই ধরনের বিস্ফোরককে বয়ে নিয়ে আসা যায় না, সেটা ওখানে নিষ্ক্রিয় করতে হয়। একবার ওই ছবিটা, যেখানে এই মুহূর্তে ওই রোবট রয়েছে, আমরা সেই ছবিটা দেখাচ্ছি। কর্নেল চন্দ্র, আপনি যে কথা বলছিলেন প্লিজ একটু কন্টিনিউ করুন, যে কিভাবে এগুলোকে নিষ্ক্রিয় করা হয়। হ্যাঁ, নর্মালি এক্সপ্লোসিভস ওর মধ্যে দিয়ে আরো অ্যাড করে, যেটা আমরা করি, ওখানে ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে ওখানে একটা নর্মালি গাড্ডা খোদা হয়, তার ভিতরে ওটাকে ডিস্ট্রয় করা হয়, যাতে ওর স্প্লিন্টার গুলো মানে কাউকে ক্ষতি না করে। তো ওটা হলো নর্মাল প্রসিজার। বাট এখন এনএসজি কি অ্যাডভান্স টেকনিক ইউজ করবে ওখানে, ওটা আমরা দেখছি লাইভ আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে। এখন ওরা অলরেডি
তার লাগিয়ে দিয়েছে যেখান দিয়ে ইলেকট্রিক্যাল চার্জ ওরা দেবে। তো এখন রোবট নিয়ে যাচ্ছে ব্যাগটাকে আবার। তো ওখানে যেই ওটাকে কি ওরা প্রসিজার করবে সেটা আমরা দেখতে পাবো, যে বম্ব ডিসপোজাল ইউনিট। নজর থাকবে কর্নেল চন্দ্র, আপনি একটু সঙ্গে থাকুন। সৌরভ দত্ত, সৌরভ আরো ছবি পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, ছবি পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, ছবি পাল্টাচ্ছে। সৌরভ, চাকরিটা নিয়ে টানাটানি পড়ে যাবে। দেখো, নিশ্চিতভাবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে ছবি, সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে এখানকার মানুষের যে মধ্যে যে মনোভাব, সেই মনোভাব তারা বদলাচ্ছে। এই কিছুক্ষণ আগেও সকালেও যারা এই রাস্তা দিয়ে নিরাপদে যাতায়াত করেছেন, এখানে যে গ্রাম্য জীবন, সেই গ্রাম্য জীবনে যে স্বাভাবিক কাজকর্ম, সে কাজকর্মে তারা বার হয়েছেন, ডুগরিপাড়া, মল্লিকপাড়ার বাসিন্দারা, সরবেরিয়ার বাসিন্দারা, সেই জায়গাটি কিন্তু এখন পুরোপুরি এনএসজির দখলে। এনএসজির যে বম্ব সেন্টার, বম্বের যে নিষ্ক্রিয় সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের যারা আধিকারিক রয়েছেন, তাদের জওয়ান যারা রয়েছেন, তাদের দখলে রয়েছে এই এলাকা। এবং এই মুহূর্তে যে পরিমাণ বিস্ফোরক এখান থেকে